আয়না ঘর। পৃথিবীর ৯৮% রহস্য আয়নার ভিতরেই লুকিয়ে আছে। আপনিও খুঁজে দেখবেন নাকি আয়না ঘরের আয়নার রহস্য? আসসালামু আলাইকুম আয়না ঘরের শ্রোতা বন্ধুরা, আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের কাছ থেকে এত ইমেল পেয়ে আমি সত্যিই অনেক খুশি। আপনারা যদি আমাকে ইমেল করে ঘটনা পাঠাতে চান তাহলে আমাদেরকে ইমেল করুন আয়নাঘর AYNAGHOR, দ্যাট ইজ আয়নাঘর 040@gmail.com। বন্ধুরা, আজ আমরা সময়ের এমন এক গভীরে ডুব দেব যেখান থেকে আলোর কোনো চিহ্ন দেখা যায় না। রহমত আলীর পাঠানো সেই ইমেলের প্রতিটি অক্ষর আজ কথা বলবে। রহমত লিখেছেন, আমার দাদাজান রহমতুল্লাহ তান্ত্রিক 1946 সালের সেই রাতটিকে বলেছিলেন কাল রাত্রি। দাদাজান তার ডায়েরিতে লিখেছেন, সেদিন ছিল ভাদ্র মাসের 7 তারিখ। আপনারা জানেন ভাদ্রর আকাশ সাধারণত মেঘলা থাকে, কিন্তু সেই দিনটি ছিল অস্বাভাবিক। সকাল থেকেই আকাশটা ছিল তামাটে রঙের। সূর্য ওঠেনি, কিন্তু গুমোট গরমে মানুষের দম বন্ধ হয়ে আসছিল। আজকে বলছি কুড়িগ্রামের সেই চর এলাকা। গ্রামটার নাম ছিল নিশিনগর। গ্রামটা ব্রহ্মপুত্রের ঠিক ওপারে, যেখানে চরগুলোতে বর্ষার সময় কোনো নৌকার মাঝি যেতে সাহস পায় না। আমি সেদিন আমার জরাজীর্ণ দাওয়াতে বসেছিলাম। আমার সামনে একটা মাটির ভাঙা পাত্রে জ্বলছিল লবান, শুকনো ধুতরা পাতা আর হিমালয়ের পাদদেশ থেকে আনা বিশেষ কিছু শেকড়। এই ধূপের কাজ হলো অশুভ আত্মাকে দূরে রাখা। কিন্তু সেদিন আমি এক অদ্ভুত দৃশ্য দেখলাম। ধূপের ধোঁয়া যখন কুণ্ডুলি পাকিয়ে আমার ঘরের টিনের চালের দিকে উঠেছিল, তখন তার রংটা ছিল কুচকুচে নীল। আমি আমার দীর্ঘ তান্ত্রিক জীবনে হাজারো রকমের ধূপ জ্বালিয়েছি, কিন্তু ধোঁয়ার এমন পৈশাচিক নীল বর্ণ আমি এর আগে কখনো দেখিনি। ধোঁয়াটা সরাসরি উপরে না উঠে সাপের মতো আঁকাবাঁকা হয়ে ঘরের কোণগুলোতে জমে যাচ্ছিল। আমি জানি এই নীল ধোঁয়ার মানে বাতাসের প্রতিটি অণুতে কোনো আদিম অশুভ শক্তির বিচরণ শুরু হয়েছে। কোনো এক অদৃশ্য সত্তা এই নীল ধোঁয়ার ওপর থেকে আমাকে স্থির চোখে পর্যবেক্ষণ করছে। আমি অনুভব করলাম আমার শরীরের পশমগুলো নিজে থেকেই দাঁড়িয়ে যাচ্ছে। হঠাৎ আমার ঘরের কোণায় রাখা সেই প্রাচীন ব্রোঞ্জের ঘণ্টাটি কোনো বাতাস ছাড়াই টুং করে শব্দ করে উঠল। সেই আওয়াজটা ছিল খুবই তীক্ষ্ণ এবং শীতল। ঘণ্টার আওয়াজটা হওয়ার সাথে সাথে আমার দাওয়ার পাশে সেই সজীব তুলসী গাছটি মুহূর্তের মধ্যে কুচকুচে কালো হয়ে মরে গেল, যেন কেউ এক নিমিষেই তার প্রাণ নাশ করে ফেলেছে। আমি দাওয়ার নিচে তাকালাম, দেখলাম মাটির ফাটল দিয়ে কয়েক হাজার বড় বড় সাদাটে উইপোকা বেরিয়ে আসছে। তারা দিক বিদিক ছুটছে না, তারা সবাই উত্তর দিকে মুখ করে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। এটা ছিল এক অশুভ সংকেত, আমি বুঝতে পেরেছিলাম।
আমি অনুভব করলাম আমার পায়ের তলার মাটিও যেন হালকা কাঁপছে। ওটা ভূমিকম্প নয়, ওটা ছিল মাটির অদ্ভুত 50 ফুট, অন্তত 50 ফুট নিচের কোনো এক দানবীয় শক্তির পাশে ফেরার সংকেত। বাতাসে হঠাৎ করে এক ধরনের পচা নোনা জলের গন্ধ ভেসে এলো। নদী এখান থেকে অনেক দূরে, তবুও সেই গন্ধটা ছিল এত তীব্র যে আমার বমি আসার উপক্রম হলো। আমি আমার তান্ত্রিক দণ্ডটা শক্ত করে ধরলাম। দণ্ডের গায়ে পিতলটা যখন বরফের মতো ঠান্ডা হয়ে গেছে, আমি বুঝতে পারলাম আজ রাতে কোনো সাধারণ জিনপরি নয়, বরং এমন কিছু আসছে যা এই জনপদের ইতিহাসের পাতায় কোনোদিন ছিল না। রাত তখন প্রায় 11টা। তখন অন্ধকারের স্তব্ধতা ভেঙে একজোড়া পা টেনে টেনে আসার শব্দ কানে এলো। কাদামাটির ওপর দিয়ে কেউ যেন নিজের ভারী দেহটাকে টেনে হিঁচড়ে নিয়ে আসছে। আমি আমার পিতলের তান্ত্রিক দণ্ডটা শক্ত করে ধরে লণ্ঠনটা উঁচিয়ে ধরলাম। দরজার ওপাশে অন্ধকারের ভেতর থেকে একজোড়া চোখ আমার দিকে তাকিয়েছিল। ওটা ছিল গ্রামের সহজ সরল কৃষক করিমের চোখ, কিন্তু সেই চোখে কোনো প্রাণ ছিল না, ছিল এক অমানসিক আতঙ্ক। করিম যখন আমার দরজায় আছড়ে পড়ল, তার মুখ দিয়ে কোনো মানুষের শব্দ বেরোচ্ছিল না, তার গলা দিয়ে বের হচ্ছিল এক ধরনের ভেজা ঘর ঘর আওয়াজ। আমি লক্ষ্য করলাম করিমের সারা গায়ে লেগে আছে এক ধরনের পিচ্ছিল আঠালো তরল। ওটা কাদা নয়, ওটা দেখতে স্বচ্ছ, কিন্তু গন্ধে ঠিক পচা সামুদ্রিক শ্যাওলার মতো। করিমের হাতের নখগুলো নীল হয়ে গেছে এবং সেগুলো কুৎসিতভাবে সামনের দিকে বেঁকে আছে। তার হাত পা কাঁপছিল এমনভাবে যেন তার ভেতর থাকা হাড়গুলো একে অপরের সাথে সংঘর্ষ ঘটাচ্ছে। আমি করিমের এই অবস্থা দেখে করিমের কপালে আমার বৃদ্ধ আঙ্গুল দিয়ে চাপ দিয়ে বিশেষ একটি মন্ত্র পাঠ করলাম। করিম এক দীর্ঘ শ্বাস ফেলে টুকরে টুকরে কেঁদে উঠল। তার চোখের মণিগুলো তখন স্থির হয়ে আছে। সে কাঁপতে কাঁপতে ফিস করে বলতে লাগলো, হুজুর, সর্বনাশ হয়ে গেছে হুজুর, আমার মেয়ে সালমা, ও আর মানুষ নেই। আজ সন্ধ্যায় যখন রান্নাঘরের প্রদীপ জ্বলছিল, হঠাৎ প্রদীপের শিখাটা নীল হয়ে গেল। আমি দেখলাম দেয়াল থেকে সালমার ছায়াটা নিজেই আলাদা হয়ে গেল। ছায়াটা মেঝের ওপর দিয়ে সাপের মতো পিছনে পাশে বাঁশঝাড়ের দিকে মিলিয়ে গেল। তারপর থেকে সালমা পাথরের মতো হয়ে দাঁড়িয়ে আছে হুজুর। সে আয়নার সামনে দাঁড়ালে আয়নায় তার প্রতিবিম্ব দেখা যাচ্ছে না, বরং আয়নার ভেতর থেকে অন্য কেউ ওকে ডাকছে। হুজুর, ওর শরীর থেকে পচা নোনা জলের গন্ধ আসছে। করিমের কথা শুনে আমি স্থির হয়ে গেলাম। তান্ত্রিক শাস্ত্রে একে বলা হয় অস্থিশুদ্ধি বা ছায়াচুরি। কোনো শক্তিশালী জাদুকর যখন মানুষের কঙ্কালকে নিজের ঘর বানাতে চায়, যখন প্রথমে সে তার প্রতিবিম্ব বা ছায়াটাকে গ্রাস করে নেয়। ছায়া চলে যাওয়া মানে হলো শরীরের সুরক্ষা কবচ ভেঙে যাওয়া। আমি আমার ঝুলি থেকে তান্ত্রিক দণ্ড, গঙ্গাজল আর কিছু বিশেষ কবচ বের করলাম। করিমের মেয়ের ওপর যে বিদ্যা প্রয়োগ করা হয়েছে তা কোনো সাধারণ কুফরি কালাম নয়। এটি হলো সেই নিষিদ্ধ কালা ভৈরব রিচুয়াল। আমি জানতাম নিশিনগরের শেষ প্রান্তে যে পরিত্যক্ত শ্মশান আছে, সেখানে কয়েকদিন আগে এক রহস্যময় জাদুকর এসে সেখানে আস্তানা গেড়েছে। লোকে বলে তার জীব নেই, সে তার জীব বলি দিয়ে 1000 বছরের পুরনো এক প্রেতাত্মাকে জাগরণ করার চেষ্টা করছে।
আমি করিমকে বললাম, চল করিম, তবে মনে রাখিস আমরা যার মোকাবেলা করতে যাচ্ছি সে কোনো সাধারণ মানুষ নয়, সে হলো জীবনহীন জাদুকর। সে আজ তোর মেয়ের ছায়া নিয়েছে, কাল পুরো নিশিনগরের মানুষের হাত দিয়ে সে তার প্রাসাদের দেওয়ালগুলো তুলবে। আমি লণ্ঠনটা হাতে নিয়ে করিমের সাথে বের হলাম। বনের ভেতর ঢোকার আগে আমি একবার পেছনে তাকালাম। আমি দেখলাম আমার নিজের ছায়াটাও যেন মাটির ওপর একটু কাঁপছে। আমি আর করিম যখন আমার কুটির থেকে বের হলাম তখন রাত যেন আরো ঘনীভূত হয়েছে। আমাদের সামনে ছিল সেই কুখ্যাত কালা বন। এই বন পার না হলেও সালমাদের বাড়িতে পৌঁছানো সম্ভব নয়। আমি আমার বাম হাতের লণ্ঠন আর ডান হাতে সেই পিতলের তান্ত্রিক দণ্ডটা শক্ত করে ধরে রেখেছিলাম। লণ্ঠনের ম্লান আলোতে বনের প্রবেশ পথটা দেখতে লাগছিল কোনো এক বিশাল অজগরের হা করা মুখের মতো। বনের ভেতর পা রাখতেই প্রথমে যে জিনিসটা আমার নাকে ধাক্কা দিল তা হলো সেই পচা নোনা জলের তীব্র গন্ধ। বনের ভিতর কোনো পুকুর বা নদী নেই, তবু এই গন্ধ কেন? আমি আমার টর্চের আলোটা চারদিকে ঘোরালাম। দেখলাম বনের প্রতিটি বাঁশঝাড় অদ্ভুতভাবে বেঁকে আছে। সাধারণত বাঁশ সোজা হয়ে আকাশের দিকে ওঠে, কিন্তু এখানকার প্রতিটি বাঁশ ছিল ধনুকের মতো বাঁকানো এবং তাদের মাথাগুলো ছিল মাটির দিকে। মনে হচ্ছিল হাজার হাজার কঙ্কাল মাটির দিকে মাথা ঝুঁকিয়ে আমাদের অভ্যর্থনা জানাচ্ছে। হঠাৎ করিম আমার চাদর খামচে ধরলো। সে কাঁপতে কাঁপতে আঙুল উঁচিয়ে দেখালো একটা বিশাল শেওড়া গাছের দিকে। আমি লণ্ঠনটা উঁচিয়ে ধরলাম। দেখলাম গাছের ডালে কোনো এক পাখি নেই, বরং সেখানে ঝুলে আছে সারি সারি চামচিকা। কিন্তু তারা স্থির নয়, চামচিকাগুলো তাদের ডানা দিয়ে নিজেদের মুখ ঢেকে রেখেছে এবং তাদের শরীর থেকে চটপট করে কালো রঙের এক ধরনের তরল মাটিতে পড়ছে। মাটিতে সেই তরল পড়ার শব্দটা ছিল ঠিক মানুষের কান্নার মতো, ফুপিয়ে ফুপিয়ে কাঁদা। আমি করিমকে বললাম, করিম, পায়ের নিচে তাকাবি না, শুধু সোজা চল, সোজা। মাটির নিচে আজব সব মায়া তোকে টেনে ধরার চেষ্টা করবে, নিচের দিকে তাকাস না। আমরা বনের গভীরে যত ঢুকছিলাম পথটা ততই সরু হয়ে আসছিল। হঠাৎ আমি একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম। আমাদের পেছনে কেউ হাঁটছে। আমি যখন থামি সেও পায়ের শব্দটা থেমে যায়। আমি যখন ঘাস আর শুকনো পাতার উপর দিয়ে চলি আমার ঠিক বাম দিক থেকে আর একটা খসখস শব্দ ভেসে আসে। ওটা কোনো পশুর পায়ের শব্দ নয়, ওটা ছিল এমন এক শব্দ যেন কেউ মরা মানুষের চামড়া দিয়ে তৈরি কোনো বড় বস্তা মাটির উপর দিয়ে টেনে নিয়ে যাচ্ছে। আমি করিমকে থামতে ইশারা করলাম। আমরা দুজন স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। তখন বনের ভেতরে এক নিচ্ছিদ্র নীরবতা, কিন্তু সেই নীরবতা ছিল বিভীষিকাময়। হঠাৎ আমার মনে হলো আমরা যে রাস্তা দিয়ে হাঁটছি সেই একই রাস্তা আমরা এর আগেও 3বার পার করেছি। রাস্তার ধারে সেই ভাঙা বটগাছ, সেই বটগাছটি আবার আমাদের সামনে ফিরে আসছিল। এটি ছিল জাদুঘরের তৈরি করা কালের চক্র। সে চাচ্ছিল আমরা যেন বনের ভিতরেই ঘুরপাক খেতে থাকি এবং ঘুরপাক খেতে খেতে ক্লান্ত হয়ে পড়ি
এবং ভোরের আগে সালমার বাড়িতে পৌঁছাতে না পারি। আমি আমার ঝুলি থেকে এক মুঠো বিশেষভাবে মন্ত্রপুত সরিষা বের করলাম। সরিষাগুলো যখন আমি হাতের তালুতে নিলাম, সেগুলো যেন জ্যান্ত হয়ে নাড়াচাড়া করতে লাগলো। আমি সরিষাগুলো বাতাসে ছুঁড়ে মারলাম। সাথে সাথে অন্ধকারের ভেতর থেকে এক পৈশাচিক চিৎকার ভেসে এলো। মনে হলো কেউ তপ্ত লোহার ছ্যাঁকা খেয়েছে। সরিষাগুলো যেখানে পড়লো সেখানে মাটি থেকে নীল ধোঁয়া উঠতে শুরু করলো। আমি দেখলাম আমাদের সামনে রাস্তার মাঝখানে একটা বিশাল গর্ত তৈরি হয়েছে, যা আগে ছিল না। সেই গর্তের ভেতর থেকে হাজার হাজার সাদাটে হাত বেরিয়ে আসছিল আমাদের পা জড়িয়ে ধরার জন্য। আমার তান্ত্রিক দণ্ডটা মাটিতে ঠুকতেই এক হুঙ্কার দিলাম। সাথে সাথে মায়ার পর্দা ছিঁড়ে গেল এবং আমরা আসল পথের সন্ধান পেলাম। পথ চলতে চলতে আমরা বনের শেষ প্রান্তে এক বিশাল আম বাগানের কাছাকাছি পৌঁছলাম। ঠিক সেখানে আমি তাকে প্রথম দেখলাম। গাছের ঘন অন্ধকারের নিচে একটা অবয়ব দাঁড়িয়েছিল। সে ছিল অন্তত 7 ফুট লম্বা, অন্তত 7 ফুট লম্বা। তার গায়ে কোনো কাপড় ছিল না, বরং তার সারা শরীরে কোনো ধারালো নখ দিয়ে খোদাই করা ছিল অদ্ভুত সব জ্যামিতিক নকশা। সেই নকশাগুলো থেকে চুইয়ে চুইয়ে নীল রঙের রস গড়ে পড়ছিল। সে ছিল সেই জীবহীন জাদুকর। সে আমার দিকে তাকিয়ে হাসলো, কিন্তু সেই হাসিতে কোনো শব্দ ছিল না। আমি দেখলাম তার মুখ গহ্বরটা একদম ফাঁপা, কোনো জীব নেই সেখানে। সে তার হাতের একটা হাড়ের তৈরি ছোট বাঁশি আমার দিকে তাক করে ধরল। সে যখন সেই বাঁশিতে ফু দিল, কোনো সুর বের হলো না, বরং আমার কানের পর্দা যেন ফেটে যাওয়ার উপক্রম হলো। এক ধরনের উচ্চ কম্পন্সকের নীরবতা পুরো বনকে কাঁপিয়ে দিল। করিম যন্ত্রণায় কানে হাত দিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। তার নাক দিয়ে রক্ত বের হতে শুরু করলো। আমি বুঝতে পারলাম এই জাদুকর শব্দের ব্যবহার জানে না, সে জানে শব্দের বিনাশ করতে। সে মানুষের শ্রবণ শক্তি কেড়ে নিয়ে তাদের মগজটাকে অবশ করে দেয়। আমি আমার দণ্ডটা আকাশের দিকে তুলে ধরলাম এবং উচ্চ স্বরে আমার ওস্তাদের দেওয়া সেই গোপন মন্ত্র পাঠ করতে শুরু করলাম। আমার মন্ত্রের প্রতিটি অক্ষরে আগুন ঝরছিল। জাদুঘর যখন দেখলো আমার মন্ত্রের তেজ আরো মায়া কাটছে, তখন সে এক অদ্ভুত কাজ করলো। সে তার নিজের আঙ্গুল কামড়ে ছিঁড়ে ফেললো এবং সেই কাটা আঙ্গুলটা আমাদের দিকে ছুঁড়ে মারলো। সেই আঙ্গুলটা বাতাসে থাকা অবস্থাতেই একটা বিশাল বিষধর সাপে পরিণত হয়ে আমাদের দিকে তেড়ে এলো। সাপটা ছিল কুচকুচে কালো এবং তার মাথায় ছিল নীল রঙের একটা মণি। সাপটা যখন ফনা তুলল, তার নিঃশ্বাসের পুরো চারপাশটা বিষাক্ত হয়ে উঠল। আমি জানি এটি কোনো সাধারণ সাপ নয়, এটি হলো জাদুঘরের নিজের এক টুকরো মাংস, বা এখন আমাকে শেষ করতে চায়। আমি আমার তান্ত্রিক দণ্ড দিয়ে সাপটার মাথায় আঘাত করলাম। সাপটা অদৃশ্য হয়ে গেল, কিন্তু তার বদলে চারপাশ থেকে শত শত ছোট ছোট নীল পোকা আমাদের ঘিরে ধরল। আমি করিমকে প্রায় 5 কোলা করে তুলে দৌড়াতে শুরু করলাম। পেছনে শুনতে পাচ্ছিলাম সেই জাদুকর জীবহীন অট্টহাসি, যা বাতাসের গুমোট শব্দের মতো আমাদের কানের পর্দায় বাজছিল। আমরা যখন বনের সীমানা পার হয়ে করিমের বাড়ির উঠোনে এসে আশ্রয় পড়লাম,
তখন ঘড়িতে রাত প্রায় 3টে। কিন্তু করিমের বাড়ির দৃশ্য দেখে আমার রক্ত হিম হয়ে গেল। বাড়ির উঠোনে থাকা সেই পুরনো জাম গাছটি এখন আর গাছ নেই, ওটা যেন এক বিশাল আকার হাড়ের স্তম্ভে পরিণত হয়েছে। আর ঘরের দরজাটা কোনো বাতাস ছাড়াই ধীরে ধীরে লয়ে খুলে গেল। ঘরের ভেতরে থেকে ভেসে আসছে এক পচা নোনা জলের তীব্র গন্ধ এবং সেই সাথে ছোট বাচ্চারা কান্নার শব্দ। কিন্তু করিমের বাড়িতে তো কোনো ছোট বাচ্চা নেই। আমি তখন বুঝতে পারলাম জাদুকর আমাদের আগেই বাড়িতে পৌঁছে গেছে এবং সে সালমার শরীরকে ব্যবহার করে নরকের দরজা খুলে দিয়েছে। আমরা যখন করিমের বাড়ির উঠোনে পেরিয়ে সদর দরজার সামনে দাঁড়ালাম, তখন চারপাশের বাতাস এতটাই ভারী হয়ে গিয়েছিল যে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। লণ্ঠনের আলোটা বারবার কাঁপছিল, যেন কোনো অদৃশ্য হাত সেই আলোটাকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করছে। করিম দরজার গোড়ায় বসে কাঁপছিল। আমি তাকে সাহস দিয়ে বললাম, করিম, ভিতরে যাই দেখিস না কেন, চিল্লিয়ে উঠবি না। আজ তোর মেয়ের শরীরে মানুষের রক্ত নেই, আছে শয়তানের বীজ। আমি পা রাখলাম ঘরের ভেতরে। প্রথম যে জিনিসটা আমার নাকে ধাক্কা দিল তা হলো সেই পচা নোনা জলের গন্ধ, যা এখন কয়েক গুণ বেশি তীব্র। কিন্তু তার সাথে মিশেছিল এক ধরনের পোড়া মাংসের গন্ধ। ঘরের কোণায় এক অদ্ভুত নীল কুয়াশা জমেছিল। সেই কুয়াশার ভেতর দিয়ে আমি দেখলাম ঘরের মাটির দেয়ালগুলো যেন জ্যান্ত হয়ে উঠেছে। দেয়ালগুলো থেকে ঘামের মতো এক ধরনের কালো তরল গড়িয়ে পড়ছে। সেই তরল যেখানে স্পর্শ করছে মাটির দেয়াল, সেখানে পচে গর্ত হয়ে যাচ্ছে। আমি অবাক হয়ে দেখলাম ঘরের ভিতরে থাকা আসবাবপত্রগুলো, কাঠের আলমারি, তক্তপোষ সবগুলোতেই উল্টো পাল্টে আছে। কিন্তু সেগুলোর ওপর ছোট ছোট মানুষের হাতের ছাপগুলো রক্ত দিয়ে আঁকা নয়, বরং সেগুলো দেয়ালে পুড়ে বসে গেছে। ঠিক ওই মুহূর্তে ঘরের ছাদ থেকে এক ফোঁটা ঠান্ডা তরল আমার ঘাড়ে পড়ল। আমি উপরের দিকে তাকালাম, দেখলাম ছাদের আড়াগুলোর সাথে ঝুলে আছে হাজার হাজার কালো মাকড়সা। আর তারা সবাই মিলে এক ধরনের গুনগুন শব্দ করছে। সেই শব্দটা অনেকটা কোনো মরা মানুষের কান্নার মতো শোনালো। ঘরের মাঝখানে একটা কাঠের চৌকি ছিল, কিন্তু সালমা সেখানে ছিল না। সে ছিল ঘরের উত্তর কোণের মেঝের থেকে অন্তত 3 ফুট শূন্যে ভাসমান অবস্থায়। না, ওটা কোনো অলৌকিক ওড়না ছিল না, ওরা ছিল না। আমি লণ্ঠন উঁচিয়ে দেখলাম সালমার পিঠের হাড়গুলো চামড়া ভেদ করে বাইরে বেরিয়ে এসেছে এবং সেই হাড়গুলো ঘরের ছাদের আড়ার সাথে সাপের মতো পেঁচিয়ে তাকে ধরে রেখেছে। সালমার পরনে কাপড়গুলো ছিঁড়ে গেছে। তার গায়ের রং এখন আর মানুষের মতো নয়, ওটা হয়ে গেছে মরা মাছের পেটের মতো ধপধপে সাদা। সালমার মাথাটা তার ঘাড়ের ওপর দিয়ে 180 ডিগ্রি ঘুরে পেছন দিকে চলে গেছে। সে যখন আমার দিকে তাকালো, আমি দেখলাম তার চোখের মণি বলতে কিছু নেই। পুরো চোখের কোটরে শুধু সাদা অংশ, যা থেকে এক ধরনের নীল তরল গড়িয়ে পড়ছে। সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যটা ছিল সালমার বুক। তার পাঁজরের হাড়গুলো নিজের একা একাই নড়ছিল।
মর্মর শব্দে হাড়গুলো একবার খুলে যাচ্ছিল, আবার জোড়া লাগছিল। মনে হচ্ছিল সালমার কঙ্কালটা কোনো এক বাদ্যযন্ত্রে পরিণত হয়েছে এবং কোনো অদৃশ্য হাত সেই হাড়ের তারে আঙ্গুল চালাচ্ছে। হাড়গুলো যখন একে অপরের সাথে ঘষা খাচ্ছিল, তখন এক ধরনের তীক্ষ্ণ সুর বের হচ্ছিল, যা মানুষের কানের পর্দা ফাটিয়ে দিচ্ছিল। সালমা যখন মুখ খুলল, তার মুখ থেকে কোনো জীব বের হলো না, বরং এক দলা কালো ধোঁয়া বেরিয়ে পুরো ঘরটাকে অন্ধকার করে দিল। আমি বুঝতে পারলাম জীবহীন জাদুকর সালমার শরীরকে একটি জীবন্ত বাদ্যযন্ত্রে রূপান্তর করেছে, যা দিয়ে সে তার আদিম প্রভুকে জাগিয়ে তুলবে। আমি আমার ঝুলি থেকে এক মুঠো পবিত্র মাটি বের করলাম, যা আমি 7টি মাজার থেকে সংগ্রহ করেছিলাম। সেই মাটি আমি সালমার দিকে ছুঁড়ে মারলাম। মাটিটা সালমার শরীর স্পর্শ করার সাথে সাথে এক প্রচণ্ড বিস্ফোরণ হলো। সালমা এক অমানসিক আর্তনাদ করে মেঝেতে আছড়ে পড়ল। কিন্তু সেই আর্তনাদ কোনো কিশোরীর নয়, ওটা ছিল কয়েকশো মরা মানুষের সমাবেত চিৎকার। সাথে সাথেই ঘরের ভিতরে এক প্রলয় শুরু হলো। কোনো মেঘ ছাড়াই ঘরের ছাদ চুইয়ে রক্তবর্ণের বৃষ্টি পড়তে শুরু করলো। সেই রক্তের প্রতিটি ফোঁটা যখন মেঝেতে পড়ছিল, মেঝে থেকে ছোট ছোট মানুষের হাড়ের টুকরো গজিয়ে উঠতে লাগলো। আমি আমার পিতলের দণ্ডটা মেঝের উপরে ঠুকলাম এবং উচ্চস্বরে মন্ত্রপাঠ শুরু করলাম। আমার মন্ত্রের প্রতিটি শব্দে ঘরের সেই নীল কুয়াশা পুড়তে শুরু করলো। হঠাৎ ঘরের কোণ থেকে সেই জীবহীন জাদুকরের ছায়াটা বেরিয়ে এলো। সেই সশরীরে সেখানে ছিল না, কিন্তু তার ছায়াটা দেয়ালের উপর দিয়ে সাপের মতো পিছলে সালমার দিকে এগিয়ে গেল। ছায়াটা সালমার শরীরের উপর দিয়ে যখন যাচ্ছিল, সালমার শরীরটা বেলুনের মতো ফুলতে শুরু করলো। তার পেটটা এত বড় হয়ে গেল যে মনে হলো এখনই ফেটে যাবে। আমি বুঝতে পারলাম জাদুকর সালমার পেটের ভিতরে তার নিজের কোনো অংশ ঢুকিয়ে দিয়েছে। আমি আমার তান্ত্রিক ছুরিটা বের করলাম। ছুরির ফলায় আমি নিজের আঙ্গুল কেটে 3 ফোঁটা রক্ত মাখালাম। আমি জানতাম এই লড়াই এখন আর মন্ত্র দিয়ে হবে না, হবে রক্তের বিনিময়ে রক্ত দিয়ে। আমি যখন সেই রক্তমাখা ছুরিটা দিয়ে সালমার চারদিকে একটা বৃত্ত আঁকলাম, তখন জাদুঘরের সেই ছায়াটা যন্ত্রণায় কুঁকিয়ে উঠল। দেয়াল থেকে সেই ছায়াটা আলাদা হয়ে মেঝেতে নেমে এলো এবং এক দীর্ঘকার মানুষের আকৃতি ধারণ করলো। সে তার জীবহীন মুখটা হা করলো। আমি দেখলাম তার গলার ভেতরে হাজার হাজার কালো পোকা কিলবিল করছে। জাদুঘর তার অদৃশ্য হাত দিয়ে আমার গলা চেপে ধরলো। আমি অনুভব করলাম আমার দম বন্ধ হয়ে আসছে, আমার চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে আমি করিমের চিৎকার শুনলাম। করিম ঘর থেকে পালানোর বদলে এক ঘড়া জল নিয়ে জাদুঘরের ছায়ার উপর ঢেলে দিল। সেই জলে আমি আগের থেকেই পবিত্র লবণ মিশিয়ে রেখেছিলাম। জলটা স্পর্শ করার সাথে সাথে জাদুঘরের ছায়াটা বাষ্প হয়ে উড়ে গেল। ঘরটা হঠাৎ করেই নিস্তব্ধ হয়ে গেল। সালমা ধপ করে মেঝেতে পড়ে গেল এবং অজ্ঞান হয়ে গেল। কিন্তু আমি জানতাম এটা কোনো বিজয় নয়। জাদুকর সালমার ছায়া নিয়ে পালিয়ে গেছে, আর যার ছায়া থাকে না সে মৃত মানুষের চেয়েও ভয়ঙ্কর। আমি যখন সালমার কপালে হাত দিলাম, দেখলাম তার শরীরটা কাঠের মতো শক্ত হয়ে গেছে। লড়াইয়ের মাত্রা শুরু হয়েছে, কারণ জাদুকর এখন আমাদের তার নিজের আস্তানায়, সেই আদিম শ্মশানে আমাদের দাওয়াত দিয়েছে।
সালমার ঘর থেকে যখন আমি বের হলাম তখন রাত তার শেষ প্রহরে পা দিয়েছে। করিমকে আমি বলে এসেছি সালমার শরীরের চারপাশের সেই পবিত্র বৃত্তটা যেন কোনোভাবেই না মোছে। কিন্তু বাইরে পা রাখতেই আমার মনে হলো আমি আর সেই পরিচিত নিশিনগরের গ্রামে নেই। লণ্ঠনের আলোটা এখন আর সোজাভাবে পড়ছে না, ওটা যেন বাতাসে অদৃশ্য হাতে মোচড়াচ্ছে। আমি যখন গ্রামের শেষ সীমানার দিকে হাঁটতে শুরু করলাম তখন খেয়াল করলাম রাস্তার দুপাশের গাছগুলো একে অপরের দিকে ঝুঁকে পড়ছে। মনে হচ্ছিল তারা ফিসফিস করে কথা বলছে। আমি আমার কান পেতে শুনলাম। ওটা বাতাসের শব্দ নয়, ওটা ছিল অসংখ্য মানুষের কণ্ঠস্বর যারা একসাথে গঙ্গাচ্ছে। আমি যত সামনের দিকে এগোচ্ছিলাম মাটির রং ততই বদলে যাচ্ছিল। সাধারণ ধুলো মাটি এখন কুচকুচে কালো কয়লার মতো হয়ে গেছে। হঠাৎ আমি থমকে দাঁড়ালাম। রাস্তার মাঝখানে একটা বিশাল বড় বট গাছ। সেই গাছের ঝুড়িগুলো মাটিতে ছোঁয়ার বদলে শূন্যে ভাসছে এবং সেগুলো সাপের মতো নড়াচড়া করছে। আমি লণ্ঠন উঁচিয়ে দেখলাম প্রতিটি ঝুড়ি ডগায় একটা করে মানুষের খুলি গেঁথে রাখা। খুলিগুলোর চোখের কোটর দিয়ে এক ধরনের নীলচে লাভা চুইয়ে চুইয়ে মাটিতে পড়ছিল। আমি যখন সেই গাছের নিচ দিয়ে যাচ্ছিলাম তখন শুনলাম ওপর থেকে কেউ আমাকে ডাকছে, রহমতুল্লাহ, ফিরে যা, ফিরে যা রহমতুল্লাহ, তোর জন্য হাড়ের বিছানা সাজানো হয়েছে। আমি ওপরের দিকে তাকাইনি, কারণ তান্ত্রিক শাস্ত্রে বলা আছে শ্মশানের পথে কেউ নাম ধরে ডাকলে তাকাতে নেই, তাকালেই আত্মা শরীরের খাঁচা ছেড়ে বেরিয়ে যায়। প্রায় 1 ঘন্টা হাঁটার পর আমি এসে পৌঁছলাম সেই জায়গায় যেখানে ব্রহ্মপুত্রের জল এসে এক বিশাল গর্ত তৈরি করেছে। গ্রামবাসী একে বলে শীতল ঘাট। আজ থেকে 200 বছর আগে এখানে এক মহামারী হয়েছিল, আর সেই সময় হাজার হাজার মানুষকে এখানে পুড়িয়ে দেওয়া হয়েছিল। সেই থেকে এই ঘাটের বাতাস কোনোদিনই পবিত্র হয়নি। আমি ঘাটে পা রাখতেই দেখলাম সেখানে কোনো চিতা জ্বলছে না, কিন্তু পুরো এলাকাটা এক অদ্ভুত নীল আলোয় আলোকিত। সেই আলো আসছিল নদী থেকে উঠে আসা হাজার হাজার মৃত মাছের শরীর থেকে। মাছগুলো পচে গিয়েছে, কিন্তু তাদের শরীর থেকে ওই মায়াবী নীল আলো বিচ্ছুরিত হচ্ছিল। আমি দেখলাম শ্মশানের মাঝখানে সেই জীবহীন জাদুঘর বসে আছে, কিন্তু তার রূপ এখন আর আগের মতো নেই। তার উচ্চতা এখন প্রায় 10 ফুট। তার পিঠ থেকে 4টে অতিরিক্ত হাত বেরিয়ে আসছে, যে হাতগুলো শুধু মানুষের আঙুলের হাড় দিয়ে তৈরি। সে এক বিশাল নকশার মাঝখানে বসেছিল। সেই নকশাটি আঁকা হয়েছে তাজা রক্ত দিয়ে, যা এখনো জমাট বাঁধেনি। নকশার প্রতিটি কোণায় একটা করে মরা মানুষের জিভ গেঁথে রেখেছে। আমি শিউরে উঠলাম। ওগুলো কি গ্রামের সেই সব মানুষের জিভ যারা গত কয়েক মাসে নিখোঁজ হয়েছে? জাদুঘর তার সেই হাড়ের বাঁশিটা আবার তার মুখে ছোঁয়ালো, কিন্তু এবার কোনো শব্দ হলো না। আমি অনুভব করলাম আমার নিজের শরীরের হাড়গুলো কাঁপতে শুরু করেছে। মনে হচ্ছিল আমার পাঁজরের হাড়গুলো চামড়া ছিঁড়ে বেরিয়ে আসতে চাইছে। জাদুঘর আমাকে দেখে তার জীবহীন মুখটা হা করলো এবং ভেতর থেকে এক ধরনের কালো ধোঁয়া বেরিয়ে এলো, যা মুহূর্তের মধ্যে এক বিশাল পিশাচের আকৃতি ধারণ করলো। জাদুঘর তার সেই অতিরিক্ত হাড়গুলো দিয়ে শূন্যে কিছু একটা টানলো। সাথে সাথে শ্মশানের মাটি ফুঁড়ে বেরিয়ে এলো শত শত কঙ্কাল। তাদের শরীরের কোনো মাংস ছিল না, কিন্তু তাদের চোখে জ্বলছিল এই একই নীল আগুন। তারা আমার দিকে তেড়ে আসছিল। আমি আমার তান্ত্রিক দণ্ডটা আকাশের দিকে তুলে ধরলাম
এবং আমার ওস্তাদের দেয়া সেই সবচেয়ে গোপন বজ্রবাণ মন্ত্র পাঠ করতে শুরু করলাম। আমার মন্ত্রের প্রতিটা শব্দ যখন আমার মুখ দিয়ে বের হচ্ছিল তখন বাতাসের বিদ্যুৎ চমকাচ্ছিল। আমি আমার দণ্ড দিয়ে মাটিতে এক প্রচণ্ড আঘাত করলাম। সাথে সাথে মাটির ভেতর থেকে এক ধরনের পবিত্র আগুনের শিখা বের হয়ে সেই কঙ্কালগুলোকে ভস্ম করতে লাগলো। কিন্তু জাদুকর থামল না। সে তার সেই রক্তের নকশার উপর হাত রাখলো এবং এক প্রচণ্ড চিৎকার দিল। সেই চিৎকারে নদীর জল দুই ভাগে বিভক্ত হয়ে গেল। নদীর তলা থেকে উঠে এলো এক বিশাল পাথরের কলস, যে কলসটি করিম খুঁজে পেয়েছিল। আমি বুঝতে পারলাম এই কলসটি হলো জাদুকরের শক্তির আধার। আমি আমার তান্ত্রিক ছুরিটা বের করলাম এবং নিজের বাম হাতের তালুটা চিরে ফেললাম। আমি আমার নিজের রক্ত সেই ছুরির ফলায় মাখলাম এবং সেটি লক্ষ্য করে ছুড়ে দিলাম কলসটির দিকে। ছুরিটি যখন কলসকে স্পর্শ করলো তখন এক প্রচণ্ড বিস্ফোরণ হলো। পুরো শ্মশান এলাকাটা কেঁপে উঠল। জাদুকর যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়ল এবং তার জীবহীন মুখ থেকে কালো ধোঁয়ার বদলে এখন আগুনের শিখা বেরোতে শুরু করলো। কিন্তু ঠিক সেই মুহূর্তে আমি দেখলাম কলসটি ফেটে গিয়ে সেখান থেকে সালমার সেই চুরি হওয়া ছায়াটা বেরিয়ে এলো। কিন্তু ছায়াটা এখন আর সালমার নয়, ওটা এক ভয়ঙ্কর দানবে রূপান্তরিত হয়ে গেছে, যা এখন আমার দিকে এগিয়ে আসছে। সালমার সেই ছায়া দানবটি যখন আমার উপর ঝাঁপিয়ে পড়ল, আমি অনুভব করলাম আমার শরীরের সব শক্তি শেষ হয়ে যাচ্ছে। ছায়াটা যখন আমাকে স্পর্শ করলো, আমার মনে হলো আমার শরীরের ভেতর থেকে কেউ কলিজাটা টেনে বের করে নিচ্ছে। আমি মেঝেতে পড়ে গেলাম। জাদুকর টলতে টলতে আমার কাছে এগিয়ে এলো। তার চোখে তখন এক পৈশাচিক তৃপ্তি। সে তার হাত দিয়ে আমার গলা চেপে ধরলো। আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। আমার চোখের সামনে সব অন্ধকার হয়ে আসছিল। আমি ওই মুহূর্তে বুঝতে পারলাম আমি মারা যাচ্ছি, কিন্তু আমার মৃত্যুর আগে আমার এক শেষ কাজ করতে হবে। আমি আমার হাতের কবজটা ছিঁড়ে ফেললাম এবং জাদুঘরের চোখের ভেতরে সরাসরি তাকিয়ে আমার শেষ মন্ত্রটা উচ্চারণ করলাম। সাথে সাথে এক বিশাল আলো তৈরি হলো এবং আমি অজ্ঞান হারিয়ে ফেললাম। যখন আমার জ্ঞান ফিরল, আমি দেখলাম আমি সেই শ্মশানে একা পড়ে আছি। জাদুকর নেই, ছায়া দানব নেই, এমনকি সেই নীল আলোটাও নেই। কিন্তু আমি যখন আমার নিজের হাতের দিকে তাকালাম, আমি ভয়ে শিউরে উঠলাম। আমার হাতের চামড়া এখন আর মানুষের মতো নেই, ওটা হয়ে গেছে ধূসর এবং শক্ত। আমি বুঝতে পারলাম জাদুকর মরেনি, সে আমার শরীরের ভেতরে তার নিজের আত্মার একটা অংশ রেখে গেছে। আমি এখন আর শুধু রহমতুল্লাহ তান্ত্রিক নই, আমার ভেতরে এখন সেই জীবহীন জাদুকর বাস করছে। আমি টলতে টলতে সালমার বাড়ির দিকে হাঁটা দিলাম, কিন্তু আমি জানতাম না আমার পেছনে এখন আমার নিজের ছায়া নয়, বরং সেই জাদুকরের ছায়া আমাকে অনুসরণ করছে। শ্মশানের সেই বিস্ফোরণের পর যখন আমার জ্ঞান ফিরল, তখন চারপাশ ছিল এক অদ্ভুত এবং অমানসিক নিস্তব্ধতায় ঘেরা। আকাশটা তখন আর তামাটে ছিল না, ওটা হয়ে গিয়েছিল কুচকুচে কালো, যেন মহাবিশ্বের সব আলো কেউ শুষে নিয়েছে। আমি যখন মাটি থেকে ওঠার চেষ্টা করলাম, অনুভব করলাম আমার হাড়গুলো যেন আগের চেয়ে অনেক বেশি ভারী হয়ে গেছে। প্রতিবার নাড়াচাড়া করার সময় আমার জয়েন্টগুলো থেকে সেই মর্মর শব্দ বের হচ্ছিল, যা আমি আমার শরীরে শুনেছিলাম।
আমি টলতে টলতে গ্রামের দিকে হাঁটতে শুরু করলাম। পথে দেখলাম ব্রহ্মপুত্র নদীর জল এখন আর বইছে না। জলটা স্থির হয়ে গেছে এবং তার উপর দিয়ে এক ধরনের ঘন নীল বাষ্প ভেসে বেড়াচ্ছে। রাস্তার দুপাশে বনভূমি এখন আর জ্যান্ত নেই। প্রতিটি গাছ, প্রতিটি লতা নিমিষেই পাথর হয়ে গেছে। আমি একটা বট গাছের পাশ দিয়ে যাওয়ার সময় লক্ষ্য করলাম গাছের কোটরে থাকা পেঁচাগুলো মরে ঝুলে আছে, কিন্তু তাদের চোখের ভেতর দিয়ে সেই একই নীল আলো বেরোচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর ছিল আমার নিজের অনুভূতি। আমি যখন হাঁটছিলাম তখন আমার কানে কোনো বাতাসের শব্দ আসছিল না। আমি শুনতে পাচ্ছিলাম মাটির অন্তত 10 ফুট নিচ দিয়ে হাজার হাজার পোকা চলাফেরা করছে। তাদের সেই কিলবিল শব্দ আমার মগজের ভেতরের হ্যামারের মতো আঘাত করছিল। আমি বুঝতে পারলাম জাদুঘরের সেই অস্থি শুদ্ধির বীজ এখন আমার নিজের রক্তে মিশে গেছে। আমি যখন নিঃশ্বাস নিচ্ছিলাম আমার ফুসফুস থেকে বাতাসের বদলে এক ধরনের ঠান্ডা ধোঁয়া বের হচ্ছিল। আমি এখন আর মানুষ নই, আমি এক জীবন্ত সমাধি। আমি যখন করিমের উঠোনে পৌঁছলাম তখন ভোর হওয়ার কথা, কিন্তু ভোরের আলো বদলে সেখানে ছিল এক ধরনের ধূসর কুয়াশা। করিমের উঠোনের মাঝখানে হাঁটু গেড়ে বসেছিল। করিম উঠোনের মাঝখানে হাঁটু গেড়ে বসেছিল। তার চোখ দুটো ছিল একদম সাদা, কোনো মনি ছিল না। সে এক নাগারে বিড়বিড় করছিল, ওরা আসছে, ওরা গুনতে আসছে, ওরা হার গুনতে আসছে। আমি করিমকে ডাকলাম, কিন্তু আমার মুখ দিয়ে কোনো কথা বেরোলো না। আমার গলার ভেতর থেকে বের হলো এক কর্কশ ঘর ঘর শব্দ, যা শুনলে মনে হয় পাথর পাথরে ঘষা লাগছে। আমি ঘরের ভিতরে ঢুকলাম। সালমা মেঝের উপর শুয়েছিল। তার শরীরটা এখন একদম ধনুকের মতো বেঁকে গেছে। তার পিঠের হাড়গুলো চামড়া ভেদ করে বেরিয়ে এক বিশাল মাকড়সার জালের মতো নকশা তৈরি করেছে। সেই হাড়ের নকশা থেকে টপ টপ করে কালো রস ঝরছে। আমি দেখলাম সালমার কোনো প্রতিবিম্ব নেই, কিন্তু তার সেই হারিয়ে যাওয়া ছায়াটা ঘরের দেয়ালে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। ছায়াটা এখন আর সালমার নয়, ওটা ছিল সেই জীবহীন জাদুঘরের অবয়ব। দেয়াল থেকে ছায়াটা ধীরে ধীরে ত্রিমাত্রিক রূপ নিয়ে বেরিয়ে এলো। তার হাতের আঙ্গুলগুলো ছিল মানুষের জীব দিয়ে তৈরি। সে যখন আমার দিকে হাত বাড়ালো, আমি অনুভব করলাম আমার বুকের পাঁজরের হাড়গুলো নিজে নিজেই স্থান পরিবর্তন করছে। জাদুঘর তার সেই মরণ বাঁশিটা আমার কানের কাছে নিয়ে এলো। কোনো শব্দ হলো না, কিন্তু আমার চোখের সামনে পুরো পৃথিবীটা রক্তবর্ণ হয়ে গেল। আমি দেখলাম হাজার হাজার মৃত মানুষ মাটি ফুঁড়ে বেরিয়ে আসছে এবং তারা সবাই নিশিনগর গ্রামটাকে ঘিরে ফেলেছে। আমি বুঝতে পারলাম এই জাদুঘরের মন্ত্র দিয়ে হারানো সম্ভব নয়, কারণ সে এখন আমার নিজের ছায়ার ভেতরেই বাস করছে। আমি আমার ঝুলি থেকে সেই প্রাচীন রক্তবিন্দু কবচটি বের করলাম। এটি ছিল আমার ওস্তাদের দেওয়া শেষ অস্ত্র। এটি ব্যবহার করার মানে হলো নিজের আত্মাকে চিরতরে অন্ধকারের জগতে হাতে তুলে দেওয়া। কিন্তু সালমাকে বাঁচাতে হলে আর কোনো পথ ছিল না। আমি আমার হাতের কবচটি ছিঁড়ে সেই কবচটির উপর নিজের রক্ত ঢাললাম। সাথে সাথে ঘরটা এক তীব্র নীল আলোয় ভরে গেল। জাদুঘরের ছায়াটা যন্ত্রণায় কুঁকিয়ে উঠল। আমি আমার দণ্ডটা সালমার সেই হাড়ের নকশার মাঝখানে গেঁথে দিলাম। এক প্রচণ্ড শব্দে ঘরটা কেঁপে উঠল। সালমার শরীর থেকে সেই হাড়ের জালগুলো ধুলো হয়ে ঝরে পড়তে লাগলো। কিন্তু জাদুঘর শেষ মরণ কামড় দিল। সে তার সেই জীবহীন মুখটা আমার গলার উপর চেপে ধরল। আমি অনুভব করলাম আমার প্রাণবায়ু বেরিয়ে যাচ্ছে, কিন্তু ঠিক সেই মুহূর্তে আমি আমার শেষ মন্ত্রটা পাঠ করলাম। এক বিশাল বজ্রপাতের মতো শব্দ হলো এবং পুরো জগৎটা সাদা হয়ে গেল। জাদুঘর ধোঁয়ায় পরিণত হলো। সালমার ছায়াটা আবার তার শরীরের সাথে মিশে গেল, কিন্তু আমার নিজের শরীরে এক অদ্ভুত পরিবর্তন এলো। আমার পা দুটো পাথরের মতো ভারী হয়ে গেল এবং আমি অনুভব করলাম আমার জীবনটা আমার জীবটা ধীরে ধীরে শক্ত হয়ে কাঠের মতো হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারলাম জাদুঘরকে মারার বিনিময়ে আমাকে জীব
হীন, জীবহীন হতে হচ্ছে। আমি আর কোনো দিন কথা বলতে পারবো না। দাদাজানের ডায়েরির লেখা এখানে স্পষ্ট হয়ে গেছে। রহমত আলী লিখেছেন, উপস্থাপক ভাই, দাদাজান সেই ঘটনার পর আর কোনোদিন কথা বলেনি। তিনি মৃত্যুর আগে আমাকে এই ডায়েরিটা দিয়ে বলেছিলেন এটা যেন কেউ না পড়ে, কিন্তু আমি কৌতূহল সামলাতে পারিনি। আমি যখন ডায়েরিটা শেষ করলাম তখন আমার ঘরের আয়নার দিকে তাকিয়ে আমি শিউরে উঠলাম। রহমত আলী লিখেছে, তিনি আয়নায় নিজেকে দেখতে পাচ্ছে না, তার বদলে আয়নার ভিতরে দেখা যাচ্ছে সেই শীতলঘাট শ্মশান আর সেই জীবহীন জাদুঘর। জাদুঘর আয়নার ভেতর থেকে তার দিকে হাত বাড়িয়ে ডাকছে। আজ রাতে রহমত আলীর ঘরের চারপাশ থেকে হাড় ভাঙা শব্দ শোনা যাচ্ছে। প্রিয় বন্ধুরা, রহমত আলীর এই ইমেলটি এখানেই শেষ হয়েছে, কিন্তু ইমেলটির শেষে একটা অ্যাটাচমেন্ট ছিল। এটি অডিও ক্লিপ। আমি যখন সেই ক্লিপটি প্লে করলাম, আমি কোনো মানুষের কথা শুনতে পেলাম না। আমি শুনতে পেলাম 1000 মানুষের কঙ্কালের একসাথে হেঁটে যাওয়ার শব্দ, খটখট খটখট। আর তার মাঝখান থেকে ভেসে এলো এক তীক্ষ্ণ বাঁশির সুর। বন্ধুরা, আমি যখন এই গল্পটি আপনাদের শোনাচ্ছি, আমার নিজের ঘরের আলোটাও কেন যেন নীল হয়ে যাচ্ছে। আমার পিছনে দাঁড়িয়ে থাকা আলমারিটা, ছায়াটা কি নড়লো? আপনারা কি শুনতে পাচ্ছেন সেই শব্দ? ওই যে ওই সুরটাই এখন আমার স্টুডিওর বাইরে বাজতে শুরু করেছে। ওরা এসে গেছে, ওরা আমার হাড়গুলো নিতে এসে গেছে। বন্ধুরা, কমেন্ট করে জানান আমার ঘটনাটি কেমন লাগলো। যদি আমার ঘটনাটি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। শুভরাত্রি।